অনেকেরই প্রশ্ন আমার কাছে যে ভাই আপনি মালয়েশিয়াতে যে বাগান করেন এটা কি আপনার কিনা, বা এই বাগান যে করেন কিভাবে নিছেন, বা আপনি ওইখানে ব্যবসা করতেছেন কী সিস্টেমে করতেছেন, কিসের মাধ্যমে করতেছেন। আজকে অনেকের প্রশ্নের উত্তরগুলা দিমু। প্রথম প্রশ্ন যেটা বেশি হয় যে ভাই বাগান কি আপনার কিনা। বাগান আলহামদুলিল্লাহ আমারই। আজকে 6 বছর যাবৎ এই বাগানের সাথে আমি সম্পৃক্ত, বাগান করতেছি আলহামদুলিল্লাহ। তো আগে আরও একটা বাগান করছিলাম অন্য জায়গায়, মাঝখান দিয়া টাকা পয়সার কিছু সমস্যার কারণে ওই বাগানটা আমার বিক্রি করে দিতে হয়েছে। আর সবচেয়ে বেশি যেটা প্রশ্ন যে আপনি কিভাবে নেন বাগানটা, ওইখানে কিসের মাধ্যমে নিছেন বা কিভাবে নিছেন। আপনারা তো বাংলাদেশি, আপনার বৈদেশি পাসপোর্ট নেই, তো আপনি বাগান নিলেন কিভাবে। এই বাগান আমি নিছি ভাড়া। আমি 5 বছরের লাগি এগ্রিমেন্ট করে নিছি। 5 বছরের এগ্রিমেন্টে আমার কাছ থেকে টাকা নিছে। এখানে আছে 2 একর। এই যে 5,000 পলি ব্যাগের সেট, এখানে 2 একর আছে। রাস্তা টাস্তা সব কিছু আমি সুন্দরভাবে রাইখা এখানে 5,000 পলি ব্যাগের একটা সেট করছি 2 একরের মধ্যে। এখানে আমার প্রতি বছরে ভাড়া দিতে হয় 2,000 রিঙ্গিত। এটা হইতেছে কি আপনার জায়গা অনুযায়ী, আপনার দেখা গেছে মেন রোডের আশপাশে কারেন্টের সুবিধা, পানির সুবিধা, সব কিছু সুবিধা থাকলে আপনি বছরে 1,000 রিঙ্গিত করে ভাড়া নিতে পারেন। আর যদি আপনার ওইরকম জঙ্গলের ভিতরে একবারে কারেন্ট পানি নাই, ওইখানে 200-300 করেও প্রতি বছরে পাওয়া যায়। ওই বাগানটা হইতেছে গিয়া ভাড়া নেওয়া, ওইটা বছরে প্রথম অবস্থায় মাসিক ভাড়া হিসাবে আমি আসছিলাম। পরবর্তীতে এখন আগের বস সাইরা দিছে, আমার কাছে দিয়ে দিছে। এখন আমি বছরে জায়গার মালিকরে ভাড়া দিই। তো এরকমভাবে জায়গা ভাড়া নেওয়া যায় আর কি। আর এই জায়গাগুলা আপনারা অনেকেই একটু মানে আবেগের বশত দেখা গেছে যে নিজের আর পাসপোর্ট নাম্বারে করেন, বা অনেকে এগ্রিমেন্ট ছাড়াই নেন গা। আপনারা অবশ্যই যদি মালয়েশিয়ার মাটিতে আপনারা জমি নেন, 1 একর নেন আর যতটুকুই নেন, আপনারা অবশ্যই এগ্রিমেন্ট করে নেবেন। আর যদি পারেন তাইলে আইসি দিয়ে এগ্রিমেন্ট করবেন। ওই রকম বিশ্বস্ত কোনো লোক থাকলে, বা আপনার বস বা এরকম অনেক ঘনিষ্ঠ লোক থাকে অনেকে যারা ব্যবসা বাণিজ্য করে, তাদের নামে এগ্রিমেন্ট করে নেবেন। আমি আমার বড় ভাইয়ের আইসি আছে, এই দেশে বিয়ে করছে, তো আমার বড় ভাইয়ের আইসি দিয়ে আমি এগ্রিমেন্ট করে নিয়েছি। তো আমার জন্য নিরাপদ। আপনারা বা যারা একটু স্ট্রং পজিশনে আছেন পাসপোর্ট দিয়েও করা যাবে, কিন্তু এগ্রিমেন্ট করা লাগবে, মাস্ট বি। এগ্রিমেন্টের কোনো বিকল্প নেই। কারণ যে কোনো মুহূর্তে এই জায়গা আছেন একদম জঙ্গল, এখানে মানুষ কইরা জিনমনই থাকতে লইলে না, এই অবস্থা আছেন। তো আমি এই জায়গা পরিষ্কার করে আলহামদুলিল্লাহ এখন কত সুন্দর বাগান করতেছি। তো এরা যখন এই জিনিসগুলা দেখে যে এই জঙ্গল এত সুন্দর হয়ে গেছে, তখন এরার মাথার মধ্যে একটু শয়তানি কাজ করে। সবচেয়ে বড় যেটা, পরিশ্রম করতে হইব, পরিশ্রম ছাড়া সম্ভব না। এমনও সময় গেছে মাসে আমি 1700 রিঙ্গিতের কাজ করছি, বা 1500-1600 এরকম বেতন পাইতাম মাসে। এখন আলহামদুলিল্লাহ এমন 3-4 জনের বেতন আমি দিতেছি প্রতি মাসে। তারপরে বাংলাদেশও আলহামদুলিল্লাহ এখন এই যে যেটা আশা করছিলাম না, শৌখিন খাদক পেজে যে 2টা বেকার পোলার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছি, এখন দেখতেছি যে ভালো সারা পাইছি আলহামদুলিল্লাহ। এটা বড় করা যাবে। তো এখানে আরও অনেক মানুষের কর্মসংস্থান হইব ইনশাল্লাহ, আশা করি। তো এরকমভাবে পরিশ্রম করতে হইব, পরিশ্রমের কোনো বিকল্প নাই। আপনার যারা যেই কাজই করেন, পরিশ্রমের কোনো বিকল্প নাই। প্রচুর পরিশ্রম করতে হইব, একটা পর্যায়ে যাইতে হইব, আর ব্রেন্ডারে ভালোভাবে খাটাইতে হইব। আর অনেকেই কই যে সঙ্গ দোষে মানে সর্বনাশ হয় আর কি। আপনার চলার পথে, ব্যবসা বাণিজ্যের পথে, ব্যবসা বাণিজ্য করতে গেলে বন্ধু বান্ধব একটু ঠিকঠাকভাবে করতে হয়। এখন বন্ধু বান্ধবের আমি দোষ দিই না, কারণ ভালো আছে খারাপও আছে। আপনি চাইলেই ভালোর কাছে যেতে পারেন, চাইলেই খারাপের কাছে যেতে পারেন। আপনি ব্যবসা বাণিজ্য চলাকালীন আপনি যখনই শুরু থেকে ব্যবসা করবেন, বিশেষ করে মালয়েশিয়াতে আমি দেখতেছি যে ব্যবসায়ী যারা করে তারাই খারাপ পথে যায় বেশি আর কি। এই বিভিন্ন নেশা পানি বা বিভিন্ন নেশা আছে, বা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়ে যায় যারা নাকি ব্যবসা বাণিজ্য করে, প্রচুর টাকা পয়সা ইনকাম করে। তো আপনি চলার যে সাথীগুলা বন্ধুগুলা থাকবো, ভালো দেখা চয়েস করবেন আর কি। যারা নাকি দেখা গেছে যে এই ইয়াতে যায়, নাইট ক্লাবে যায়, বা বিভিন্ন নেশার সাথে জড়িত, বা মেয়েলি সংক্রান্ত বিষয়ে জড়িত, এসব বন্ধুর থেকে দূরে থাকবেন। আর ভালো যেই বন্ধুগুলা আপনার মানে চিনা তো যাই যে কোন বন্ধুগুলা ভালো কোন বন্ধুগুলা খারাপ, খারাপটি বাদ দিয়া ভালোগুলার সাথে সময়
দিবেন। আর যখন পুরা দমে আপনার ব্যবসার নিয়ত থাকবো তখন বন্ধু বান্ধবের চেয়ে একটু দূরে থাকলেই ভালো। আপনি নিজের মতো করে চলতে দেখেন, একটা সময় দেখবেন যে খুব কম সময়ের ভিতরে আপনি উঠে যাইতে পারবেন গা, সম্ভব সফল হওয়া। তো আমার মতোই, আমার কিছুই আছি না এখন, আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে। আরও ভবিষ্যতে আরও করার কিছু না ইচ্ছা আছে, অনেক কিছু হইব, কিন্তু সৎ পথে থাকতে হইব, ভালো মানুষের সাথে চলতে হইব, খারাপ মানুষের কাছ থেকে দূরে থাকতে হইব। এই ইচ্ছাছে গিয়ে আমার কাহিনী। তো ভবিষ্যতে আরও অনেক কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর বেশি বেশি এই পরিশ্রম করে নিজের সফল হিসাবে তৈরি করবেন।